আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আসলে আমি অত খেয়ালও করিনি, আমাদের পীর সাহেব হুজুর বললেন 10টার দিকে চলে যান, হুজুর হয়তো ছেড়ে দেবেন, এই জন্যই আসছি। নইলে হুজুর আরো কিছুক্ষণ বললে আমাদের মুফতি সাহেব হুজুর আরো ভালো হতো। তৃতীয় যে বিষয়টা প্রথমেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো, আমি ব্যক্তিগতভাবে উপাধি আমার জন্য বিব্রতকর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের 15 কোটি মানুষের 14 কোটি 90.5 লক্ষ আমার চেনে না, তা আমি আর আন্তর্জাতিক হলাম কবে? কয়জন মানুষ আমার চেনে? কাজেই এগুলো নিষ্প্রয়োজন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুন্নতে যেটা দেখি সেটা হলো স্বাভাবিক কথা এবং দোয়া। জাআলানিল্লাহু ফিদাকা আবি ওয়া উম্মি রাহিমাকাল্লাহ রাদিয়া আনকা, বিভিন্ন দোয়া, মনের ভালোবাসা দোয়া। এছাড়া এই সমস্ত উপাধি আলকাব যেগুলো আমাদের জাগতিক, চাকরি করি বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে প্রফেসর, জুমার নামাজ পড়াই, ঠিক আছে খতিব, মাদ্রাসার মুহাদ্দিস মুফতি, ঠিক আছে, এগুলো জাগতিক পরিচয়। আর এর পরে বেশি না বাড়ানোই ভালো। আমাকে যদি কেউ জিন্দাবাদ দেয় আরো ভয় লাগে। সবাই যদি জিন্দাবাদ দেয় আমার কি জিন্দা কিছু বাড়বে নাকি? তো মুর্দা হওয়াই লাগবে নাকি বলেন? তো খালি খেলে মুখ নষ্ট করে কি লাভ? তো এই জন্য আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে সুন্নাতের লাগাম দিয়ে। কিসের লাগাম দিয়ে? আমাদের সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আচরণের ভিতরে নিয়ে যাওয়া দরকার। বিশেষ করে যেটা দ্বীন, ইবাদত, এই সব কিছুই তাদের আঙ্গিকে করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তৃতীয় যে বিষয়টা, আমাদের মুফতি সাহেব হুজুর তাড়াতাড়ি বলে চলে গেছেন, নামাজের ভিতরে কানছে। আমাদের সমাজের, আমাদের এবং আলেম ওলামাদের অজ্ঞতা এমন এক জায়গায় পৌঁছিয়েছে, আমরা অনেক ভালো জিনিসকেও খারাপ মনে করি। যেমন অনেক সময় মাযহাবের দোহাই উদি, যেমন নামাজের ভিতরে কান্না। এটা ফরজ নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, কান্না বলতে জোরে জোরে চিৎকার করে কান্না না, কান্নার আবেগ আসে, কান্নার অনুভূতি আসে, কেরাত থেমে যায়, চোখে পানি পড়ে, মুখে হয় না। এই কান্না সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে থেকেই নামাজের ভিতরে কান্না আসে। আমরা অনেক সময় মনে করি নামাজে কানছে, যা নামাজ টামাজ সব শেষ। আমি হুজুর যেমন বললেন, কয়েক বছর আগে হজে ইশার নামাজ হারামে মক্কা শরীফ মদিনা শরীফে
হজ মৌসুমে ইমামরা সংক্ষেপ কেরাত পড়ার চেষ্টা করেন, আর ইশার নামাজে তো আরো সংক্ষেপ কেরাত, মোটামুটি অল্প কেরাত। ইমাম সাহেব কেরাত পড়ছেন, কাফেরদের অবস্থা। জাহান্নামের একটা আয়াত আসছে, ইমাম সাহেব থেমে গেছেন, কান্না এসে গেছে, আবার রিপিট করতে যাচ্ছেন, এগোতে পারছেন না, সবাই কাঁদছে, ইমাম সাহেবও কাঁদছেন, মুক্তাদিরাও অনেকে কাঁদছে যারা বসছে। আয়াতটা সম্ভবত ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আনহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিলাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করেছে তাদের জন্য আসমান জমিন, আসমানের দরজা খোলা হবে না এবং তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারে না। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের আবাস হবে, বিছানা হবে জাহান্নামে, আর তাদের উপরে আগুন তাদেরকে আচ্ছাদন করে নেবে। এই জাতীয় যতটুক মনে পড়ছে। এই আয়াতটা মাঝামাঝি এসে ইমাম সাহেব আটকে যাচ্ছে। তো যাই হোক, নামাজ শেষ হলো। আমার সাথে ছিল আমার দেশের একজন হাজি যুবক আলেম। বললাম যে দেখো, জিকির করতে যে কেঁদে বেহুশ হয় দেখেছো, সামা কাওয়ালি শুনে কানতে কানতে মারা গেছেন। বলা হয় নিজামুদ্দিন আউলিয়া, তাকে বলা হয় কাতিলুল ইশক। সামা কাওয়ালি শুনতে শুনতে বেহুশ হয়ে মারা যান রাহিমাহুমুল্লাহ। অনেক কিছু শুনেছো, দেখেছো, দোয়া করতে কান্দে, জিকির করতে কান্দে, লাফায় অস্থির হয়ে যায়, বেহাল হয়, কিন্তু নামাজে কান্দে। এটা শুধু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মেশকাত হাদিসে পড়েছো, চোখে তো দেখোনি, একটু দেখো ভাইরা। আসলে আমি আমার আজকের বিষয় এটা না, হুজুর শেষ করতে পারলেন না, তাই আপনাদের ব্যাখ্যা করছি। আসলে আপনারা এখানে আসছেন, হৃদয়কে যদি উজ্জীবিত না করেন তাহলে আপনারা ঠকবেন। হৃদয়কে কি করে উজ্জীবিত করবেন? ছোট ছোট উদাহরণ দিই। আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, আল্লাহ নামাজ দিয়েছেন আপনাকে আপনার হৃদয়কে উজ্জীবিত করতে, হৃদয়কে আল্লাহর জিকিরে ভরতে। আপনি নামাজ পড়েন, কিচ্ছু হচ্ছে না, আলহামদুলিল্লাহ ফরজ আদায় হচ্ছে, কিন্তু আপনি কিছু পাচ্ছেন না, কষ্ট করছেন কেন? নামাজে আকিমিস সালাত লিযিকরি, আল্লাহর জিকিরটা আপনার কলবে খুব কম, আপনি কিছু বুঝছেন না। কিন্তু যদি আপনি বুঝে নামাজটা পড়তেন, বিশ্বাস করেন ভাই, এই সব ভুয়া হয়ে যেত। আপনার হৃদয়ে আলাদা জগৎ খুলে যেত, যেখানে কোনো দুশ্চিন্তা ঢুকতে পারে না, কোনো টেনশন ঢুকতে পারে না। সেজদায় গেলে দুনিয়া ভুল হয়ে যায়, মনে হয় যেন যে দুনিয়া, আমি আমার জন্য বলছি না, যারা পারে তারা মনে হয় যেন সেজদা থেকে আর না উঠি। আমি ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। আপনারা তারাবির নামাজ নিয়ে ঝগড়া করেন, 8 রাকাত না 20 রাকাত, দুর্ভাগ্যজনক ঝগড়া। আমি আগামীকাল অথবা আজ যদি সময় থাকে আপনাদের গতকাল বলছি একটা মজার কথা বলবো। সেই কথাটা কি বলছিলাম? যে বাংলাদেশের উলামায়ে কেরাম অনেক ইখতিলাফ আছে, কিন্তু এক ব্যাপারে সবাই একমত, যে বাংলাদেশের 15 কোটি মুসলমান সবাই দোজখে যাবে, ঠিক না? এই ব্যাপারে তো আলেমরা একমত। আহলে হাদিস বলছে হানাফিরা দোজখে, হানাফি বলছে আহলে হাদিস যাবে, সুন্নি বলছে ওয়াহাবি দোজখে যাবে, ওয়াহাবি বলছে সুন্নি দোজখে যাবে। তাহলে টোটালি সারা বাংলাদেশের মানুষ সবাই দোজখে যাবে, ঠিক না? এই ব্যাপারে আলেমদের একমত আছে। এটা আজকে যদি পারি, নাহলে ইনশাআল্লাহ আল্লাহ বাজে কালকে অবশ্যই বলবো, এটা খুব জরুরি বিষয়। আমরা দুর্ভাগ্যজনকভাবে এই সমস্ত ছোট্ট ছোট্ট মুস্তাহাব বিষয় নিয়ে ঝগড়াঝাটি করি, কালকে হয়তো বলবো ইনশাআল্লাহ।
শুধু রাকাত গুনি। আমাকে একজন প্রশ্ন করছে, তারাবি কয় রাকাত, 8 রাকাত না 20 রাকাত? বলে তারা কি তারাবি 8ও নয় 20ও নয়, 4 ঘন্টা। কথা বোঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ঘন্টার কম তারাবি পড়েছেন, এটা পাওয়া যায় না। 8 আর 20 দিয়ে কি করবেন? তো যাই হোক, যেটা বলছিলাম, সৌদি আরবে হারামাইন শরীফাইনে, মক্কার মসজিদে হারামে, মদিনার মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়। বাকি সারা দেশের অধিকাংশ মসজিদে 8 রাকাত তারাবি হয়। রিয়াদের প্রায় সব মসজিদে 8 রাকাত তারাবি হয়। একটা দুটো মসজিদে 20 রাকাত হয়। তার ভিতরে একটা হলো রিয়াদ শহরের উম্মুল হামাম বলে, সেখানে জামেউল মালিক খালেদ, কিং খালেদ মস্ক, বিশাল মসজিদ। এই মসজিদের যিনি ইমাম, তিনি 20 রাকাত তারাবি পড়েন। শুধু তাই না, তিনি আমরা যে কেরাত পড়ি, যারা তালবে ইলম জানে, কেরাত হাফসিনান আসেম, তিনি কেরাত অর্শের কারি, তিনি মাঝে মাঝে ওই কেরাত পড়তেন। 3 নম্বর, তিনি খুব ধীরে কেরাত পড়তেন। 4 নম্বর, তিনি লম্বা রুকু সাজদা করতেন, যে কারণে তার 20 রাকাত তারাবি প্রায় 1.5 ঘন্টা লেগে যেত। কথা বুঝতে পেরেছেন? শুনেই তো পা ব্যথা করছে, ঠিক না? যে আর ওই মুখই হবে না, এরকম ইমাম, ঠিক না? উনি, ওনার মসজিদটা রিয়াদে, রিয়াদ থেকে 100 কিলো 100 কিলো দূরে হলো আল খারজ দিলাম শহর। বুড়োদের কথা বলছিলেন, যুবকেরা আল খারজে ইফতার করে গাড়ি চালিয়ে 100 কিলো গাড়ি চালিয়ে এসে ওই উম্মুল হামামের ওই মসজিদে ভরে যেত। গাড়ি পার্কিং ভরে গেছে, মুসল্লিতে মসজিদ ভরে গেছে। মসজিদে 100 কিলো দূর থেকে মসজিদে আসছে 50 কিলো 20 কিলো 10 কিলো যুবকেরা, মসজিদ ভরে গেছে শুধু এই জন্য যে ওই ইমামের পিছনে 1.5 ঘন্টা ধরে কোরআন শুনবে আর সেজদায় যেয়ে আল্লাহর কাছে কানবে, এই জন্য। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা সবাই বলি আর ছোট ছোট জিকির করি, শ্রেষ্ঠ জিকির যে সালাহ, এটা জিকির বানাতে পারছি না। আপনারা বলবেন ওরা কোরআন বোঝে, কোরআন না বুঝলেও মজা আছে। আর আপনি কেন বুঝবেন না? কোরআন একটা জীবন্ত মিরাকল, অলৌকিকত্ব, মুজিজা। আপনারা জানেন আমাদের দেশে এই গতবারে প্রোগ্রাম করলো ওরা, 9 বছরের মেয়ে, ছেলে না, চেয়ারের পর বসাই দিলে কেউ দেখতে পারে না, টেবিলের পর বসাইছে। 9 বছরের মেয়ে টেবিলের উপর বসেছে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত টনটনে মুখস্থ। 8 বছর 9 বছর 10 বছরের ছেলে বাংলা বলতে গেলে এখনো র হয় না, ল হয়। কিন্তু যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় যে হারামের ইমাম সুদাইস তেলাওয়াত করছে। শুরু থেকে শেষ 30 পারার 650 পৃষ্ঠার বইটা তার টনটনে মুখস্থ। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কবি বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছেন 100 বছর আগে। গীতাঞ্জলি কবিতা লিখে কাব্যগ্রন্থে, খুব সুন্দর কাব্যগ্রন্থ, পড়লেই মন চায়। আমাদের দেশের যারা রবীন্দ্র ভক্ত, সাহিত্যিক, কবি, এমন কি কেউ আছে গীতাঞ্জলির মতো ছোট্ট কাব্যগ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে? একটু বলেন, আছে নাকি? নিজের মায়ের ভাষার, মাতৃভাষার সবচেয়ে মজাদার কাব্যগ্রন্থ, ছোট্ট একটু গ্রন্থ, প্রথম থেকে শেষ পর্যন্ত টনটনে মুখস্থ আছে, এমন একজন পাওয়া যাবে নাকি? না। আর নিজের মাতৃভাষা না, সম্পূর্ণ অজ্ঞাত ভাষা, যার কিছু বুঝলাম না, 650 পৃষ্ঠার বিশাল গ্রন্থ, 600 পৃষ্ঠার বিশাল গ্রন্থ, সেই গ্রন্থটা প্রথম থেকে শেষ পর্যন্ত এক চেয়ারে বসে, এক জায়গায় বসে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাবে, 1 ফুট ভুল হবে না। এরকম কি 1-2 জন আছে, না লক্ষ লক্ষ আছে? ছোট্ট 8-10 বছরের বাচ্চা। একজন বলছে যে নাস্তিকরা বলে কোরআনের মতো কোরআন বানানো যায়, তাহলে কোনো ঝগড়ার দরকার নেই। আগে দর্শনধারী, পরে গুণ বিচারি, ঠিক না? তুমি এটা লিখে দাও, তুমি যে ভাষায় চাও কোরআন ওটা বই লিখে দাও, এবং সেই বইটা ওই ভাষা জানে না একজনকে দাও, সে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে বলে দিক, তাহলে আমরা
দর্শনে বুঝলাম যে এটা মেলে, এরপরে গুণ বিচার করব, পারবে? বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সিতে একটা বই লিখে দেবে এবং সেই বইটা 600 পৃষ্ঠার বই প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করবে একজনে, পারবে? তাহলে প্রথমেই তো দর্শনধারী হইল না, তার গুণ বিচার কি করব? বোঝেন না? উদ্দেশ্য এইটা নয়। উদ্দেশ্য হলো ভাইয়েরা, কোরআনের আরেকটা অলৌকিকত্ব আছে। সেটা হলো আপনি কোরআনের অর্থ জানেন না, আরবি জানেন না, নাহু জানেন না, সরফ জানেন না, কোরআনের আয়াতটা শব্দ করে পড়বেন এবং তার তরজমাটা পড়বেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই বই, এতে কোনো সন্দেহ নেই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে, ক্ষতির ভিতরে রয়েছে। আপনি অর্থ সহ কোরআন কারীম একবার দুইবার খতম করবেন শুধু। আপনি দেখবেন কোরআন আপনি অর্থ জানেন না, আপনি আরবি শব্দের অর্থ জানেন না, কিন্তু ইমাম যখন কোরআন পড়ছে আপনি বুঝে ফেলছেন যে কোন সূরা পড়ছে, কোন আয়াত পড়ছে, কি বলছে। আপনি পড়ে দেখেন, এটা কোরআনের একটা অলৌকিকত্ব। এই জন্যই আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি। হাজিরিন, কাজে আপনি কোরআন বোঝেন, সমস্যা কি? আপনার হৃদয় আলোকিত হবে, হৃদয়ে নবুয়তের ইলম চলে আসবে, আল্লাহর নূর চলে আসবে, দুনিয়ার সব আপনার কাছে গৌণ হয়ে যাবে। তবে কোরআন না বুঝলেও শোনেন। এইবার বলি, আমাদের ঝিনাইদহের মাগুরার একটা ছেলে সৌদি আরবে চাকরি করে, প্রায় আমার কাছে ফোন করে, মসলা মাসাইল শুনে, আমার লেখা রাহে বেলায়েত ইত্যাদি নিয়ে গেছে, পড়ে, আমাকে ফোন করে বলে যে হুজুর, চাকরি বাকরির অবস্থা ভালো না, দেশে চলে আসতে হবে। হুজুর, এদেশ থেকে আমার যাইতে মন চাই না। কেন? হুজুর, বাড়ি যেয়ে নামাজ পড়ি, কি খটখট করি, ইমাম সাহেব নামাজ পড়ে, হুজুর বড় কষ্ট লাগে, এই দেশে আমি নামাজ পড়ি মনটা ভরে যায় হুজুর। সে তো প্রায় অশিক্ষিত, কিচ্ছু বোঝে না, তারপরেও নামাজের রুকুটা একটু লম্বা করে, সাজদা একটু লম্বা করে, তারা রুকু সাজদার দোয়াগুলো পড়ে, যে নামাজের যে ইতমিনান, শান্তি, এইটা সেই মূর্খ লোকটা অনুভব করছে যে বাংলাদেশে যে নামাজ পড়ি, ইমাম সাহেব নামাজ পড়ে গা ঘেমে যায় উঠানামা করতে করতে, হুজুর তারাবি পড়তে গেলে মনে হয় যে কি জন্য মসজিদে ঢুকছি, হুজুর যখন সৌদি আরবে নামাজটা পড়ি মনটা শান্তিতে ভরে যায়, হুজুর শুধু নামাজের জন্যই মনে হয় যে আমি আর সৌদি আরব ছেড়ে যাব না। হাজিরিন, তো হুজুরের কথা রেশ ধরেই বললাম মুফতি সাহেব হুজুরের, যে আসেন না পরের কাছে যে কি করবেন, আসেন না আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করি। আর কিছু না, নামাজ, এই নামাজটাকে প্রাণবন্ত করেন, কোরআনের আয়াতগুলো পড়েন, দোয়াগুলো কিভাবে পড়ছি মনে করেন, দোয়াগুলো অল্টারনেট করেন, তটস্থ পড়েন না। আমাদের মূর্খতা কোথায় গিয়েছে? একজন নামাজ পড়াচ্ছে, রুকুগুলো একটু লম্বা করেছে, রুকুর পরে উঠে দাঁড়িয়ে একটু লম্বা করেছে, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, পিছন থেকে পীর সাহেব হুজুর ফতোয়া দিয়েছে নামাজ নষ্ট হয়ে গেছে, আবার পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখনো মাযহাবের দোহাই দেয়। ইমাম সাহেব নীরবে দাঁড়িয়ে থাকলে 3 তাসবিহ নাই, নামাজ নষ্ট হয়েছে, তো সুন্নত জিকির করছে। এইরকম নানাবিধ মূর্খতা সব কিছু এড়িয়ে আমরা যদি অন্তত নামাজটাকে প্রাণবন্ত করতে পারি, আমাদের জীবন দেখবেন কি অবস্থা হয়। বাকিটা একটু পরে বলছি। তো যাই হোক ভাইরা, আমি আজকে যে কথাটা বলার জন্য নিয়ত করছিলাম, আপনাদের গত দারুসালাম মাহফিলের পরে আমি এবং আমাদের পীর সাহেব হুজুর দুজনেই লিবিয়া গেছিলাম। আজকে ওয়াজ তেমন বেশি করা যাবে না, কারণ আমি ছিলাম না, শুনছি পীর সাহেব হুজুর খুবই বরকতময় ওয়াজ করেছেন। আমাদের মুফতি সাহেব হুজুর যা বলার সব বলে চলে গিয়েছেন, আমার জন্য আর কিছু বাদ নেই। এই জন্য নিয়ত করলাম যে আজকে গল্প করব। পীর সাহেব হুজুর বেশি সওয়াবের জন্য ভালো ওয়াজ করেছেন, গল্পগুলো করেননি। আর আমি আর কি করব, সব তো বলাই হয়ে গেছে, আজকে গল্প করব, নাকি বলেন? হ্যাঁ, কি আর করা যাবে।
আমি এবং পীর সাহেব হুজুর লিবিয়া গেলাম পীর সাহেব হিসেবে। আন্তর্জাতিক সুফি সম্মেলন, পীর মাশায়েখ সম্মেলন, সারা দুনিয়া থেকে প্রায় 1000, বিশ্বের সব দেশের থেকে, ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, সব দেশেরই প্রায় 1900 কতজন যেন পীর সাহেব দাওয়াত দিয়েছে। কোন কোন পীরের সাথে 2-1জন সাথেও আছেন। এই সফরের কিছু কথা আপনাদের বলবো। আরো অনেক বাংলাদেশেরও পীর মাশায়েখ ছিলেন, কিন্তু আমি কি অনুভব করলাম আপনাদেরকে বলবো। বলার পরে এর আলোকে আপনাদেরকে 2-একটা কথা বলার চেষ্টা করব। আপনারা দোয়া করেন। আসলে তো ভাই আমরা দুনিয়ায় যে খাটছি, আমি মনে করেন রাত দিন খাটি, চাকরি বাকরি করি, টাকা পয়সা কামাই করি। মনে করেন আমাদের বেতনই প্রায় 50,000 টাকা। এই 50,000 টাকার আমার পেটে যায় কত? 45,000, ঠিক না? 45,000 যায় না? মানে 40 তো যায়, 1,500 নাকি? তাও না, তাও যায় না। এটা আমার ক্ষেত্রে যেমন সত্য, আপনাদের ক্ষেত্রে সত্য না? প্রত্যেকের জন্য। তাহলে আমরা এই যে খাটছি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কিসের জন্য? নিজের জন্য না পরের জন্য? পরের জন্য। এগুলো আখেরাতে কি কাজে লাগবে আল্লাহই জানে। অনেক হালখাতা আমরা করলাম, কিন্তু নিজের জীবনের হালখাতা করা হলো না, ঠিক না ভাই? এই যে 31শে ডিসেম্বর ব্যাংক ক্লোজিং হবে, জুনে ক্লোজিং হবে, হিসাব হবে, হালখাতা হবে, ঠিক না ভাই? কিন্তু আমার জীবনের হালখাতা কই? হাজারিন, ছোটবেলায় আমরা কবিতা পড়ছিলাম, 16 আনাই ফাঁকি, পড়েন না আপনারা? হ্যাঁ, এখন আর নেই ভাই। বড় অদ্ভুত লাগে। বৈজ্ঞানিক শিক্ষা চাই, বৈজ্ঞানিক শিক্ষার নামে হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে দিন। আমরা নীতি নৈতিকতায় অবক্ষয়ে গেছি, তারপরেও কিছু মডেল আমরা রাখতে পারতাম, কিছু ভালো কথা, ভালো কবিতা, ভালো। তো যাই হোক, যেটা বলছিলাম, সম্ভবত কবিতাটা সুকুমার রায়ের লেখা, আমার পুরো মনে নেই। এই কবিতাতে কলকাতার বাবু নৌকায় উঠেছে, খেয়া নৌকা পার হয়ে ওপারে যাবে। তো নৌকায় উঠে মাঝিকে জিজ্ঞেস করছে, এই মাঝি, এই যে সূর্য ওঠে, চন্দ্র ওঠে, পৃথিবীর চারিদিকে ঘোরে, রাত দিন ছোট বড় হয়, এগুলো কেন? হুজুর আমি তো কিছু জানি না। তুই সারাদিন নৌকা বয়ে গেলি, কিছুই শিখলি না, তোর জীবন তো চায়রা নাই মাটি। আচ্ছা বলতো আহ্নিক গতিক আসে, আমার সব মনে নেই, কথা হলো এই। আচ্ছা বলতো জোয়ার ভাটা কেন আসে? বললো হুজুর আমি জানি না। তো উনি বলছেন, জীবন তোর 8 আনাই মাটি, 12 আনাই মাটি, 12 আনাই তোর জীবন ফাঁকি। এই বলতে বলতে মাঝ নদীতে নৌকা চলে গেছে, এখন ঝড় আসছে। এখন বাবু এখন আহ্নিক গতি বার্ষিক গতি ভুলে গেছে। এখন মাঝি মাঝি সামাল সামাল, কি হবে? কেউ খুব চিল্লাচ্ছে। তো মাঝি বলছে, বাবু ওরকম চিল্লান কে? এরকম ঝড় তো দৈনিক হয়। বলে যদি নৌকা ডুবে যায়, ডুবে গেলে সাঁতারে বাড়ি চলে যাবো। বলে আমি তো সাঁতার জানি না। বাবু বাবু এবার কেন কাবু? বাঁচলে পরে আমার কথা হিসেব করো পিছে, এখন দেখি জীবন তোমার 16 আনাই নিচে। বাবু আহ্নিক গতি, বার্ষিক গতি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, কত কিছু শিখেছো, কিন্তু সাঁতারটা শেখোনি। হাজারিন, তো কত কিছু করলাম, হালখাতা করলাম, হিসাব করলাম, রাজনীতি করলাম, সমাজনীতি করলাম, জননীতি করলাম, কিন্তু জীবনের হালখাতাটা করলাম না, ঠিক না ভাই? যদি জীবনের হালখাতাটা করতাম তাহলে সবই ক্রেডিট হয়ে যেত। তো যাই হোক, এটা আমার উদ্দেশ্য নয়। পারলে সবাই, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি আগামীকালের জন্য কি জমা করছো
ওটা একটু ভেবে ভেবে দেখো কি করলাম। রাত্রে দেখেন, যদি ভালো হয় শুকর করেন, খারাপ হয় তওবা করেন। পারলে একটু নিজের হিসেবটা করি, যেন 16 আনায় মিশে না হয়। যেটা বলছিলাম ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি, জীবন তো বেকারই চলে গেল, অন্তত যে কয় মিনিট, যে কয় ঘন্টা আমরা কথাবার্তা বলবো, শুনবো, যে কথাগুলো আমাদের অ্যাকাউন্টে জমা হতে পারে, যে কথাগুলো কিয়ামতের কঠিন দিনে আমাদের কাজে লাগবে, এই ধরনের কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। তো ভাইরা, লিবিয়া গেলাম। লিবিয়া যেতে অনেক অভিজ্ঞতা, আসল অভিজ্ঞতাটা শেষে বলি। আমরা আরব আমিরাতে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব বড় এয়ারপোর্ট, সার্ভিস ভালো। হোটেলে আমাদের রাখা হলো, আমাদের একদিন থাকতে হবে। পরের দিন আরেকটা ফ্লাইটে আমরা ত্রিপলি যাব। দুবাই এয়ারপোর্ট বিশাল এয়ারপোর্ট, হোটেল বিরাট হোটেল, কিন্তু ছোট্ট একটা তুলনা খেয়াল করেন। দুবাই এয়ারলাইন্সে, আমিরেটসে, কাতারে মদ সার্ভ করা হয় প্রকাশ্যে। হোটেলগুলোতে মদ, শুয়োরের গোশত চলে, কোনো বাধা নেই। মুসলমান, শতভাগ মুসলমানের দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতারাল হাফাত আল ওরাতা রিয়া আল গানাম ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে পা খোলা আদন্যাংটো বেদুইন রাখাল, ওরা বিশাল বিশাল বাড়ি করবে। শুনেননি? হাদিস আছে না? শতভাগ মুসলমানের দেশ, কিন্তু বোঝা যায় না এদেশে মুসলমান বাস করে কি করে না। বড় জোর মসজিদ আছে, আজান আছে, এইটুকু। এর বিপরীতে দেখেন, কুয়ালালামপুর যান, মালয়েশিয়া যান। মালয়েশিয়া যখন স্বাধীন হয়, প্রায় 50 জন, শতকরা অর্ধেক, 50% অমুসলমান। সিঙ্গাপুর ধরলে 50 অমুসলমান হয়ে যায়। সিঙ্গাপুরকে কৌশলে বাদ দিলে এই 45-65, 45-55 মুসলমান 55%, আর অমুসলমান চাইনিজ এবং ইন্ডিয়ান এরা প্রায় 45%। অর্থনীতি পুরোটা চাইনিজদের নিয়ন্ত্রণে। সেই স্বাধীনতার পরে তারা দেশটাকে এমনভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, ধর্মীয় সম্প্রীতি রয়েছে, কোনো রকমের উগ্রতা নেই, ইসলামী আইন রয়েছে, শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণ করেছে, এবং সেখানে কেউ প্রকাশ্যে কোনো মালয় মদ খেতে পারে না, কোনো হোটেলে মদ সার্ভ করতে পারে না কোনো মালয়ের জন্য। সঙ্গে সঙ্গে পুলিশে ধরবে, শরিয়া কোর্টে নিয়ে মেদ মারবে। এইসব মৌলবাদী কাজকাম করে ওরা অর্থনীতিতে পিছিয়ে গেছে, ঠিক না ভাই? হ্যাঁ, মুসলমান দেশগুলোর ভিতরে সবচেয়ে শিল্পোন্নত মালয়েশিয়া। মালয়েশিয়া গাড়ি বানায় এখন জাপানের সাথে পাল্লা দিচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, এই খবরদার ইন্ডিয়ান গাড়ি কিনবি না, জাপানি কিনবে। ইন্ডিয়ানরা কাফের আর জাপানিরা মুসলমান, ঠিক না? আমরা বানাবো এই চিন্তা আমাদের নেই আপাতত। আর মালয়েশিয়ানরা তারা গাড়ি বানায় আন্তর্জাতিক বাজারে জাপানের সাথে পাল্লা দিচ্ছে। তো একটা জাতি তার ঈমান যদি থাকে, তার চেতনা থাকে, অনেক এগোতে পারে। কিন্তু দুর্ভাগ্য, এই আরবরা অনেকেই এদিক থেকে ব্যাপক পিছনো। খারাপ লাগলো, কষ্ট লাগলো। সেখান থেকে গেলাম ত্রিপলি।
একটা খবর, যেহেতু প্লেনে আপনারা জানেন ত্রিপলি ইউরোপের পাশে, মাঝে ভূমধ্য সাগর, ওপারে ইউরোপ এপারে আফ্রিকার উত্তর। পেপারে ইংরেজি ফ্রেঞ্চ বিভিন্ন, প্লেনের ভিতরে ইংরেজি ফ্রেঞ্চ বিভিন্ন পত্রিকা রয়েছে, আসা যাওয়া ওই সময়ে একটা পত্রিকার খবর আপনাদের বলছি কি না আমি তো আর দারুস সালামে এরপরে আসিনি, এটা তো বেশ গত ফেব্রুয়ারিতে পাকশি মাহফিলের আগে। খবর হলো যে শুধুমাত্র ইংল্যান্ডে গত 30 বছরে সংখ্যাটা এই মুহূর্তে মনে নেই, সম্ভবত লক্ষাধিক ব্রিটিশ মুসলমান হয়েছে। এই যারা মুসলমান হয়েছে এরা কেউ বুড়ো ধারা না, এরা সবাই 25 থেকে 27-28 বয়সের যুবক যুবতী। কেন তারা মুসলমান হয়েছে? কেন? তাদের কথা হলো যে আমাদের সমাজে, আমার সব কথা ভালো মনে নেই, যে মাদকাসক্তি, মাদকতা, অশ্লীলতা, বেহায়াপনা, পারিবারিক অবক্ষয়, বন্ধনহীনতা, এটা কোনো মানবতা না, এর ভিতরে মানুষ বাঁচতে পারে না। তাই আমরা এই অবক্ষয়, মাদকতা, অশ্লীলতা এবং সম্ভবত বলতে কনজিউমারিজম, শুধু খাও খাও, খাই দেয়, লাফাও, গান গাও, ফুর্তি করো, কেনো কাটো, কোনো মানবতামুখিতা নেই। এটা কোনো মানুষ আত্মা সহ্য করতে পারে না। কাজেই আমরা মানবতায় ফিরে যাওয়ার জন্য মুসলমান হয়ে গেছি। যে অবক্ষয় ইউরোপের, আমেরিকার যুবকদেরকে, যুবতীদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, যে না এতে শান্তি নেই, কোথায় শান্তি পাবো? আজকে আমাদের দেশের যুবক যুবতীদের ভিতরে সেই অবক্ষয়কে আমদানি রপ্তানির জন্য ব্যাপক প্রক্রিয়া চলছে, ঠিক না ভাই? হাজেরিন, আপনারা হয়তো বলবেন এর জন্য সরকার দায়ী, অমুক দায়ী, তমুক দায়ী। আসলে ভাই বিষয়টা এককভাবে আমরা সবাই দায়ী, কেউ একক দায়ী না। কারণ যারা পাপ, অশ্লীলতা, গান বাজনা, ব্যান্ড শো ইত্যাদির করছেন, অনেক সময় ভালো নামে করেন, সহিংসতার বিরুদ্ধে ব্যান্ড শো, মাদকতার বিরুদ্ধে ব্যান্ড শো, অথবা কি বলে ইফটিজিং এর বিরুদ্ধে ব্যান্ড শো, এসব আছে না নেই? কিন্তু এতে কি ওগুলো কোনো কাজ হয়? এখানে আয় আছে, টাকা, কোটি কোটি টাকা কামাই হয়। কাজেই টাকাগুলো যারা কামাই করেন তারা তো কিছু ব্যয় করবেনই, প্রচার, প্রোপাগান্ডা, তারা সরকারকে দেবেন, মন্ত্রীকে দেবেন, জনগণকে দেবেন, হুজুরকে দেবেন, মুফতিকে দেবেন, যে কোনো ভাবে তাদের টাকা কামাই করতে হবে, ঠিক না? কিন্তু আমাদের কি করণীয়? শুধু পরের সমালোচনা করব না নিজেরাও কিছু করব? কাজেই আমি গতদিন যেহেতু এবারে কিছু বলছি, যুবকদের দায়িত্ব আছে, সচেতন হতে হবে। কারণ তোমার যৌবনের উচ্ছলতা, অস্থিরতা এক্সপ্লয়েট করে তোমাদের রক্ত চুষে, তোমাদের জীবনকে ধ্বংস করে, তোমাদের ঈমানকে ধ্বংস করে কিছু মানুষ কামাই করতে চায়। তোমার আশেপাশে আমরা সবাই, তোমাকে তোমার নিজের জন্য, জীবনের জন্য সচেতন হতে হবে। এটা হলো বড় কথা। যাই হোক ভাইরা, আসল গল্প যেটা দেয়, ত্রিপলিতে গেলাম। আপনারা তো ইদানিং লিবিয়ার কথা অনেক শুনছেন, ঠিক না? গত বছর শুনলে আরো মজা লাগতো। আমার ধারণা ছিল, আমি ডলার নিয়ে গেছিলাম, আমরা মক্কা শরীফ, মদিনা শরীফ, কুয়েত, দুবাই এসব যতটুকু দেখছি, সব জায়গায় ডলার ভাঙানো যায়, ভালো ভালো দামি মার্কেট। লিবিয়া অনেক পুরনো পেট্রোল রপ্তানিকারক দেশ, তা নিশ্চয় এরকম হবে। কিন্তু যাওয়ার পরে দেখলাম সব ভাঙা ছিল। আমাদেরকে একেবারে ভূমধ্য সাগরের উপরে ইসে রাখা হলো,
5 স্টার হোটেলে রাখা হলো। কিন্তু তার পাশে একটু বাজারে ফোন করব, ফোনের কোনো জায়গা নেই, দেশে ফোন করব, গেলাম, ভাঙাচুরো ঘর বাড়ি। পুরো দেশে সামান্য কিছু মানে অবকাঠামো ছাড়া তেমন কিছু গড়ে উঠেনি। এক ট্যাক্সি ড্রাইভার, আমাদের মুআম্মার আল গাদ্দাফি, তিনি সমাজতন্ত্র দাবি করতেন, ইসলামও দাবি করতেন, নানাবিধ কথা বলতেন। এক ট্যাক্সি ড্রাইভার, বয়স প্রায় 40 হয়ে গেল। বিয়ে করেছো? না। কেন? বলে ভাই যা আয় করি আমার একার চলে, বিয়ে করলে একটা বাসা ভাড়া লাগবে, তার খরচ লাগবে, এই খরচ তো আমি আয় করতে পারিনি, এই জন্য বিয়ে করিনি। অর্থনৈতিকভাবে অনেক সমস্যা ছিল। যাই হোক, এখন আসি আমাদের মূল সম্মেলনে, সুফি সম্মেলন। সারা বিশ্বের সুফিয়ায়ে কেরাম আসছেন, বড় বড় পীর, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, শাহজালিয়া, জাজুলিয়া, বিভিন্ন তরিকার বড় 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 পীর। তো ভাইরা, অনেক কিছু দেখলাম, অনেক তরিকার জিকির দেখলাম, গজল দেখলাম, তালিম দেখলাম, ওজিফা দেখলাম, ওয়াজ আলোচনা হলো। সব দেখে আমি যেটা বুঝলাম সেটা হলো সুন্নতের বাইরে কোনো কল্যাণ নেই। কেন ভাইরা? এই যে তরিকা, তাসাউফ, আমল আমরা কেন করি? আমরা এটা করি কেন? 1 নম্বরে আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করা, ঠিক না? 2 নম্বর আল্লাহ কাছে আল্লাহর প্রেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রেম লাভ করা, ঠিক না? 3 নম্বর আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করে, আমাদের ভালো রাখে, তাই না? মোটামুটি সবারই এই 3টে উদ্দেশ্য, ঠিক আছে না ভাই? আমরা তরিকা, তাসাউফ, পীর, মাশায়েখ এগুলো যা করি, 1 নম্বর অন্তরকে শুদ্ধ করা, 2 নম্বর হলো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিয়ে দিলটা ভরা, 3 নম্বর হলো যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দেখে টেকের করে কান্দে কেটে আল্লাহ যেন কবুল করে, ঠিক না ভাইরা? অনেক তরিকা, সবাই বড় বড় পীর বুজুর্গদের দোহাই দিচ্ছে, জিকির করতে করতে গা ঘামিয়ে ফেলছে, আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু বাস্তবে কি দেখলাম? বড় বড় পীর, অমুক তরিকার, 4 তরিকা, 10 তরিকার খেলাফত আছে, সুলতানুর আসকার, কল্প সবসময় জিকির করে, সবসময় কাশফ হয়ে যাচ্ছে, এটা দেখছে, সেটা দেখছে, স্বপ্ন দেখছে, অমুকের গন্ধ পাচ্ছে, ভালো পাচ্ছে, মন্দ পাচ্ছে। কিন্তু আপনি তার কাছে বসেন, তার চাল চলন দেখেন, 1 ঘন্টা, আধা ঘন্টা বসলেই দেখবেন তার সবকিছুতে নিজেকে প্রকাশ করার আগ্রহ, নিজে একটা বড় কিছু এটা প্রমাণ করার আগ্রহ। তার কথাবার্তার ভিতরে গীবত রয়েছে। অন্য পীরের কথা আপনি একটু কায়দা করে তুলে দেন, দেখবেন যে কোনো ভাবে ওই পীর যে খারাপ এটা প্রমাণ করতে তিনি ব্যস্ত হয়ে গেছেন। তার কথাবার্তার ভিতরে অহংকার রয়েছে, তার আচরণে লোভ রয়েছে, আপনি খুব পরিষ্কার দেখতে পাচ্ছেন। তাহলে আমার কলবের কি হলো? আমার 4 তরিকার খেলাফত, 6 তরিকার খেলাফত, সুলতানুল আসকার হয়ে গেল, কাশফ হয়ে গেল, সব হলো, কিন্তু আমার অন্তর থেকে হিংসাটা দূর হলো না, আমার অন্তর থেকে লোভ দূর হলো না, আমার অন্তর থেকে পরশ্রীকতা গেল না, আমার অন্তর থেকে অহংকারটা গেল না, আমার জবান থেকে গীবতটা গেল না। আমি কি কল্প সাফ করলাম? আমার কথা বোঝেননি? আপনি আপনার চারিপাশে তাকিয়ে দেখেন, অবস্থা ব্যতিক্রম না। বিরাট পীর আজকে এই পোশাক পরে, কালকে এই পোশাক পরে, এইরকম পাগড়ি পরে, লোকের জন্য বোঝে যে একটা বিরাট পীর। কথাবার্তার ভিতরে কত মানে অহংকার আপনার চারিদিকে বেরিয়ে পড়ে। আবার সুন্নতের পীর পেয়েছি, মাসনুন আমল ছাড়া কোনো ওজিফা নেই। ইন্দোনেশিয়ার একজন বড় পীর, লক্ষ লক্ষ মুরিদ, আলাপ করলাম, আপনার ওজিফা তরিকা কি? বলে আমি সুন্নতের বাইরে কোনো আমল করি না। আমরা ওই প্রতিদিন একই পোশাকে বসে আছে, তার কাছে গেলে আপনার মনে হয় যে না, এর ভিতরে বিনয় আছে, এর ভিতরে তার কালবের কিছু তাসকিয়া আছে। ভাইরা, যারা সুন্নতের ভিতরে ওজিফা আমল করেন,
তাদের যে অভিজ্ঞতা, এটা আপনাদের বলবো ভাইরা। আপনারা চেয়েছেন কলবটা সাফ হবে, আপনারা চেয়েছেন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে অন্তর ভরবে, আপনারা চেয়েছেন আল্লাহ দোয়া কবুল করবে। তরিকার মাধ্যমে বুজুর্গানে দিন তারা অনেক আমল শিখিয়েছেন, সুন্নত আমল, কিছু কিছু রিয়াজত, এগুলো ভালো। কিন্তু সুন্নতের ভিতরে থাকলে আপনাদের কি হবে ভাইরা? খুব সহজে বুঝুন। সুন্নত মতো জিকির করুন, দোয়া কবুল হওয়ার জন্য সাজদায় যে আল্লাহর কাছে দোয়া করতে শিখুন। আমি বলছি আপনাদের ভাইরা, বিশ্বাস করেন, ইয়াকিন দিয়ে বলছি, সিজদায় যে আল্লাহর কাছে দোয়া করতে শিখুন। আপনার জীবনে আর কোনো দোয়া লাগবে না, সব আপনার কাছে গৌণ হয়ে যাবে। আপনি একবার সিজদায় আল্লাহর কাছে দোয়া করতে শেখেন, তাহাজ্জুদের নামাজে, অন্য নামাজে আল্লাহর কাছে সিজদায় কথা বলতে শেখেন, দেখবেন আপনার কোনো দোয়া কবুল হতে আর বাকি নেই। আর কিচ্ছু লাগবে না, ঘন্টার পর ঘন্টা চিল্লানো লাগবে না, ওয়াজ মাহফিলে চিৎকার করা লাগবে না, ক্রন্দন করা লাগবে না। রাতের গভীরে গোপনে আল্লাহর কাছে সেজদায় দিয়ে চোখের পানি ফেলে দোয়া চাইতে শিখুন। জীবনে কোনো অভাব আপনার আর থাকবে না। তাকওয়া কলবকে সাফ করবেন। মাসনুন আমল যারা করেন, সুন্নতের উপর আমল যারা করেন, কোনো ফিতনা ছাড়াই, কোনো অহংকার ছাড়াই, কোনো অসুবিধা ছাড়াই, আপনি দেখবেন তাদের অন্তরটা ক্রমেই আল্লাহমুখী হয়ে যাচ্ছে। তাদের অন্তরটা ক্রমেই আল্লাহমুখী হয়ে যাচ্ছে। ভয়, আপনি গীবত করছেন, যারা সুন্নত আমল করে, আপনি দেখবেন গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন দুর্গন্ধময় মনে হয়, একজন সুন্নত পালনকারীর কাছে ঠিক ওই রকম ওটা দুর্গন্ধময় মনে হবে। করবে না, সে করতে পারবে না, ভয় এসে যাবে। কাজেই ভাইরা, সুন্নতের কথা আজকে একটা আয়াত আপনাদের পড়ব। অনেক আলোচনা হয়ে গেছে, আরো অনেক ওয়াইজ আছে, এটা আমি বেশি বলতে চাই না। তবে আপনারা এখানে যারা এসেছেন, ওলামায়ে কেরাম, তালেবে ইলম, এটা সাধারণ ওয়াজ মাহফিল না। এই জন্য আবারও বলতে হচ্ছে, কারণ ভাইরা, আমি গতদিন বলেছি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু ঠিক নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক নেই, ঠিক না? কতদিন বলছিলাম না? আজকে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বলবো। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমর, কর্ম, আদেশ, কাজ, আমলের ব্যতিক্রম করে, খেলাপ করে, তারা সাবধান হোক, সতর্ক হোক। তাদের উপরে ফিতনা এসে যাবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি এসে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অথবা আমল কর্মের ব্যতিক্রম চললে দুটো একটা আসবেই। কি 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 ভাই? এক নম্বর ফিতনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা মন দিয়ে শুনেছেন, মনে রেখেছেন। আর দুই নম্বর যন্ত্রণাদায়ক শাস্তি। এই দুটোর একটা আসবে। সেটা কি? আমি একটা উদাহরণ, তাবেঈন, তাবেঈনদের যুগের একটা উদাহরণ দিয়ে শুরু করব। এরপরে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের বাস্তবতার আলোকে কিছু কথা বলব। তাবেঈ যুগের প্রসিদ্ধ একজন আলেম জুবাইর ইবনে বাক্কার, তার কাছে মদিনার খুব বড় আলেম ছিলেন। তার কাছে একজন এসে বলছে, শেখ, আমি মদিনা থেকে মক্কায় যাব হজ বা উমরা করতে, এহরাম করব কোথার থেকে? এহরাম বাঁধবো কোথার থেকে? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন?
হজের জন্য আমরা যেমন নামাজের জন্য নিয়ত করে এহরাম বাঁধি, হজের জন্য এহরাম করতে হয়। অর্থাৎ সাধারণ কাপড় খুলে গোসল করে এহরামের একটা থান গায়ে দিয়ে একটা থান পরে সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে লাব্বাইকা বলতে বলতে রওনা দিতে হয়। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী থেকে 10 বা 12 কিলো দূরে যেয়ে জুল হুলাইফা নামক স্থানে ওখানে যেয়ে উনি এহরাম করেন। কথা কি বুঝতে পেরেছেন? মদিনার মসজিদে নববী থেকে জুল হুলাইফা মাত্র 10-12 কিলো। এই 10-12 কিলো দূরে যেয়ে তিনি এহরাম করেন। আমাদের উম্মতের সকল ফকিহ একমত, মিকাতের আগে এহরাম করা জায়েজ, কোনো দোষ নেই। আমরা যারা বাংলাদেশ থেকে হজে যাই, আমাদের মিকাত হলো তায়েফের কাছে আস-সাইল কারনুল মানাজিল, এটা একেবারেই মক্কা থেকে 100 কিলো। কিন্তু আমরা 5000 কিলো আগে ঢাকার থেকে এহরাম করে যাই অনেকে, ঠিক না ভাই? এটা জায়েজ, না জায়েজ না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হলো মিকাত থেকে এহরাম করা। জুবাইর ইবনে বাক্কারকে প্রশ্ন করছেন, হুজুর আমি মদিনা থেকে হজে বা উমরায় যাব, এহরাম করব কোথা থেকে? তখন তিনি বললেন, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে এহরাম করেছেন সেইখান থেকে, জুলহুলাইফা থেকে, মসজিদে নববী থেকে মাত্র 12-13 কিলো দূরে। ওই লোকটা বলছে যে না হুজুর, তা করব না। কেন? আমি মদিনার মসজিদে নববী থেকে এহরাম করব। কেন তা করবে? বলে কারণ মদিনার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000 বা 50,000 রাকাত নামাজের সওয়াব, ঠিক না? আমি 2 রাকাত নামাজ এহরামের পড়বো মসজিদে নববীতে, আমার 1 লাখ রাকাতের সওয়াব হবে, ঠিক না? জুল হুলাইফাতে গেলে তো তা পাবো না। 2 নম্বর হলো মদিনার মসজিদে নববীতে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ রয়েছে, জান্নাতের বাগানের একটা টুকরো আছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ রয়েছে, হুজরা শরীফ রয়েছে। আমি হুজরার পাশে রওজাতুম মিন রিয়াদিল জান্নাতের ভিতরে বসে এহরাম করব। জুল হুলাইফা গেলে তো আর পাবো না। তা ভাইরা, এই যুক্তি 3টে কেমন লাগলো আপনাদের? জোরালো না? দলিল হিসেবে খুব শক্তিশালী না? ওই জুবাইর ইবনে বাক্কার বলছেন যে তুমি তা করো না, করলে বিপদ আছে। কেন? তখন তিনি এই আয়াতটা তিলাওয়াত করলেন যে দেখো আল্লাহ তাআলা বলেছেন নবীজির ব্যতিক্রম কাজ করলে হয় ফিতনা আসবে নইলে আযাব আসবে, তুমি হয় ফিতনায় পড়বে নইলে আযাবে পড়বে। হাজিরিন, আপনাদেরকে উদাহরণটা বললাম, একটু আমি বুঝতে পারছি এটা গল্প নয়, মজা লাগছে না, কিন্তু জীবনের জন্য, ইমানের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমান বাঁচিয়ে রাখার জন্য এটা খুবই দরকার। এটা ময়দানের ওয়াজ নয়, তবু আমি করছি। মিকাতের আগে, মিকাত থেকে 10 কিলো, 50 কিলো, 100 কিলো বা 5000 কিলো আগে এহরাম বান্দা জায়েজ না না জায়েজ? জায়েজ। ওই হাজি যদি মিকাতের 10, 12, 13 কিলো আগে এহরাম বাঁধে তাহলে তো নাজায়েজ হচ্ছে না? হচ্ছে নাকি? তাহলে জুবাইর ইবনে বাক্কার নিষেধ করলেন কেন? খুব ভালো করে বুঝুন, খেলাফ কোন জায়গায়, ফিতনা একটু বুঝুন। একটা থেকে আমি অনেকগুলো বলবো, এটাতে মজা লাগছে না, মজা লাগা বিষয়ে বলবো, এইটাকে বুঝুন। কারোর অসুবিধা আছে, মিকাতে দাঁড়াতে পারছে না, প্লেন থামবে না, গাড়ি থামার সুযোগ নেই, শরীরটা খারাপ, 10 কিলো, 20 কিলো, 1000 কিলো আগের থেকে এহরাম বাঁধলে সমস্যা আছে না? সে তো এটা মনে করছে না যে মিকাতের চেয়ে আগে করলে ভালো, এটা তো মনে করছে না, বাধ্য হয়ে করছে। এটা জায়েজ, এর নাম হলো জায়েজ। কিন্তু যখন
এই লোকটা মসজিদে নববী থেকে এহরাম বাঁধছে, সে কি মনে করছে জুলহুলাইফা থেকে না বেঁধে মসজিদে নববী থেকে বাঁধলে তার সওয়াব বরকত বেশি হচ্ছে, ঠিক না? তার মানে নবীজি যেখান থেকে করেছেন ওখান থেকে করলে সওয়াব বরকত কম হচ্ছে, ঠিক না? এটাই তো হচ্ছে। তাহলে প্রথম যে জিনিসটা সে করলো, সে নবীজির সুন্নতকে ছোট বানাই ফেললো। কি দিয়ে? কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে। সে বলতে চাচ্ছে নবীজি ওখান থেকে করেছেন অমুক কারণে তমুক কারণে, তার দরকার ছিল না, এটা ছিল না, সেটা ছিল না, তবে নবীজির ব্যতিক্রম মসজিদ থেকে করলে বেশি সওয়াব হবে, এটা বলছে না? তাহলে প্রথম কথা, সে নবীজির সুন্নতকে ছোট বানিয়ে ফেললো, নবীজির কোরআন আর নবীজির হাদিস দিয়ে নবীজিকে বোকা বানিয়ে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। ও কিচ্ছু বুঝেনি। সব নামাজ মসজিদে নববীতে পড়লে সওয়াব বেশি হয়, ইহরামের নামাজ মসজিদে নববীতে পড়লে সওয়াব বেশি হয় না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ওইখানে পড়লে সওয়াব বেশি হয়। ও কিছুই বুঝিনি। 2 নম্বর, এবার আসুন, ও যখন এই যুক্তি দিয়ে মুতমাইন হয়ে গেল যে জুলহুলাইফা থেকে মসজিদে নববী থেকে ইহরাম করলে বরকত বেশি, ওর অনুসারীরা, ওদেরকে যদি বলা হয় নবীজি তো জুলহুলাইফাই করেছেন, চলো ওখানে যায়, ওরা মানবে নাকি? নবীজির আমল শুনলে মনটা ছোট হয়ে আসবে, বলে না নবীজি করেছেন ঠিক আছে, নবীজির মতো সব তো করা লাগে না, দলিলে তো এটাই ভালো হয়। এইভাবে নবীর সুন্নতকে আর ভালো লাগবে না, ঠিক না? একটা অন্তরে নবীর সুন্নতের কথা শুনলে ভালো লাগে না, নিজের যুক্তির কথা, পীর সাহেবের কথা, মাওলানা সাহেবের কথা, বাপ দাদার কথা আমল শুনলে ভালো লাগে। আর যখনই বলা হয় নবীজি এরকম করে করেছেন, তখন ভালো লাগে না, একটু অস্বস্তি লাগে, মনে হয় যে নবীজি করেছেন করুক, আমি এইটাই করব। ওই কলবে কি ফিতনা আছে না নেই? এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না যে আপনার নবীর সুন্নত আপনার কাছে মজা লাগে না, আপনার পীর সাহেবের তরিকা মজা লাগে, হুজুরের তরিকা মজা লাগে, আকাবেরের বুজুর্গদের তরিকা মজা লাগে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শুনলে আপনার অন্তরটা অস্বস্তি পায়। এর চেয়ে বড় ফিতনা আছে নাকি? আর একটু পরে বলবো কেন এটা। আমরা সবাই এই রোগে রোগী, আমি এক এক করে স্পষ্টই বলবো, গোপন করে বলবো না। এইবার আসেন, আমরা সবাই এই যুক্তিতে মোহিত হয়ে গেলাম, বিমোহিত হয়ে গেলাম যে সত্যিই তো মসজিদে নববীতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবো, রওজা শরীফ থেকে বেরোবো। আমরা সবাই মসজিদে নববী থেকে ইতিকাফ করে ইহরাম করে যেতে লাগলাম। তাহলে জুলহুলাইফা থেকে ইহরাম করার যে নবীর সুন্নত, ওটা কি আর বেঁচে থাকবে? ওটা মরে যাবে, ঠিক না? তাহলে সুন্নতকে ছোট বানালাম, সুন্নতকে অবজ্ঞা করলাম, সুন্নতকে মেরে ফেললাম, ঠিক না? 4 নম্বর হলো এবার ফিতনা। উম্মতের ভিতরে যখনই সুন্নতের খেলাফ কিছু হয়, কিছু মানুষ ওঠে যে না সুন্নতটা নাও। একদল মানুষ চিল্লাবে যে না জুলহুলাইফা যাও, আর আপনি বলবেন এত বড় বেয়াদব, মদিনার মসজিদে নববী থেকে জুলহুলাইফায় যাচ্ছে, এই নিয়ে মারামারি শুরু হবে, ঠিক না? ফিতনা শুরু হয়ে গেল, আযাব শুরু হয়ে গেল। এইবার আসেন আমরা সমাজে ঢুকি। অনেক সময় আমরা এগুলো অ্যাভয়েড করি। আমরা যখন কিছু বলি ফিতনার জন্য নয়। আমি আপনাদের আগেই বলেছি, সমাজের সকল আলেম ওলামা একমত যে বাংলাদেশের সব মানুষ জাহান্নামে যাবে, ঠিক না ভাই? জান্নাতে যাওয়ার কোনো আশা নেই। আর এই জন্যই খ্রিস্টান মিশনারিরা তাড়াতাড়ি বাইবেল নিয়ে চলে এসেছেন যে বাংলাদেশের মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবেন। হাজেরিন, বড় আফসোস লাগে। কালকে বিষয়টা হয়তো বিস্তারিত বলার চেষ্টা করব। আমরা ঝগড়া করছি ছোট ছোট বিষয় নিয়ে, মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে। এক শ্রেণীর আলেম ওলামা দিনদার মানুষেরা মিলাদ আর কিয়ামকেই দিন বানিয়ে ফেলেছি আমরা। কোনো কথা নেই ফরজ ওয়াজিব হালাল হারাম, ওটা নিয়ে কোনো কথা নেই, শুধু মিলাদ আর কিয়াম। আর এক শ্রেণীর আলেম ওলামা রফাদাইন না করা, বুকে হাত বাঁধা, পেটে হাত বাঁধা, জোরে আমিন আস্তে আমিন নিয়ে ঝগড়া শুরু করেছে, আছে না নেই? তার মানে আমাদের দিন কারোর বুকে হাত বাঁধা, কারোর জোরে আমিন বলা, কারোর মিলাদ পড়া, যেগুলো সবাই বলছে মুস্তাহাব্বাত। আমরা এমন একটা পর্যায়ে গেছি, ভাইরা আমাকে বলছে খুব গরম কথা, ডাক্তার জাকির নায়েক, গরম মশলা না, এটা গরম মশলার মতো সারা বাংলাদেশে আলেম ওলামা খেপছে, ঠিক না?
হ্যাঁ, জাকির নায়েকের বিরুদ্ধে হক্কানি আলেমরা, ও কিছু না, একেবারে ইসলামের দুশ্মন, আছে না নেই? আচ্ছা হল, জাকির নায়েককে আমরা ভালো বলছি না, খারাপও বলছি না, কিন্তু তিনি কি কি অকারণে অন্যায়, তিনি কি অন্যায় করেছেন খুঁজে দেয় না। কি অন্যায় করেছেন? না উনি ভালো না, উনি কোনো আলেম না। ভালো কথা, আলেম না, বুঝলাম, আলেম না তো কত লোকই আছে। তিনি অন্যায়গুলো কি কি করেছেন? টাই পরেন, ভালো কথা, টাই পরলে কাফের হয় কিনা? না, এটা হারাম, হইলো হারাম। প্যান্ট পরেন, প্যান্ট পরলে কি হয়? হইলো মাকরু। তিনি বলেন রফা দাইন করতে হবে, হলে এটা তো আমরা বলছি চার মাযহাব হক। তিনি ইসলামের আকীদা ঈমানের পরিপন্থী কি বলেছেন? তিনি বাইবেল তাওরাত পড়ে ইসলামের কথা বলেন, তো হইলো ইসলামের কথা বাইবেল পড়ে তো সাহাবীরাও বলেছে। তিনি ভুল কথা কি বললেন? বলেন ঈমান আকীদা বিরোধী তেমন কিছু ভুল তারা বলেন না, বলেন ফিকহি মাসলা, হয়তো জোরে আমিন আস্তে আমিন এইগুলো। কিন্তু এই টিভিতে, এই বাংলাদেশের টিভি, ইন্ডিয়ার টিভি, পাকিস্তানের টিভি, বিভিন্ন টিভিতে সুস্পষ্ট কুফরি কথা বলা হচ্ছে, যে কওমি আলেমদেরকে বলা হচ্ছে, হক্কানি আলেমদেরকে বলা হচ্ছে, যারা নবীজিকে নূরের তৈরি মানে না তারা কাফের, যারা নবীজিকে আলিমুল গায়ব মানে না তারা কাফের, যারা নবীজিকে হাজের নাজের মানে না কাফের। এই রকম কথা কবর ছবি দেখায় কবরে সেজদা করা দেখানো হচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু আলেমরা কিছুই বলছে না। আশ্চর্য কথা। জাকির নায়েক যদি খারাপ হয় তো এরা কারা? তো এটা কথা কই? তার মানে আমরা দিন কোথায় খুঁজে পাচ্ছি না। কারোর নাভিতে হাত বাঁধা দিন, কারোর বুকে হাত বাঁধা দিন, কারোর 8 টাকার তারাবি দিন, কারোর 20 টাকার তারাবি দিন, অথচ তারাবির নামাজটাই সুন্নত। ঈমান আকীদা শিরিক তাওহীদ কুফর ফরজ ওয়াজিব হালাল হারাম এগুলো আর আমাদের এখন দিন নেই। সেদিন ইসলাম এসে, সেদিন নাই কত বছর, নওগাঁর মাঠে, তা কথায় কথায় বললাম যে আমাদের দিন এখন এরকম, কারোর মিলাদ কিয়াম দিন, কারোর রফাদাইন দিন। ডক্টর গালিব খুব বড় আলেম ঝিনাইদহে আসলেন, 6-7 ঘন্টা ওয়াজ নসিহত হলো, আমি ছিলাম না, শুনছি। অনেক মসলা হয়েছে, রফাদাইনের মসলা, জোরে আমিনের মসলা, কুরবানি 7 ভাগ হবে নার মসলা, কিন্তু স্ত্রীর অধিকারের মসলা, স্বামীর অধিকারের মসলা, পিতামাতার হকের মসলা, শ্রমিকের মসলা একটাও আলোচনা হয়নি। এগুলো ফরজ আর এগুলো নফল মুস্তাহাব্বাত। তাই আমাকে বাহাউদ্দিন বলছে যে, একজন বলছে ওনার বইটা পড়লে তো মনে হয় আলে হাদিস, এখন তো ওয়াজ করলেন হানাফি হানাফি, তাহলে যা হয় হবে। তো যেটা বলছিলাম ভাইরা, আমরা এখন যেটা বলবো আপনাদের অনুধাবনের জন্য, ঝগড়া করার জন্য না, কিন্তু বলতে হবে, অন্তরটা ক্লিয়ার করতে হবে। দুটো বিষয় যেটা আমাদের সবার ভিতরে রয়েছে, মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া আছে না নেই? আচ্ছা, আপনারা বলবেন যে আপনারা তো মিলাদ বিরোধী, ঝগড়া করছেন। না, ঝগড়া করছি না, কিছু কথা বলছি অন্তর থেকে ফিতনাটা দূর করতে। শুধু আমরা কখনো, আমার বই পড়েন, মিলাদের বিরুদ্ধে কিছু বলি না, মিলাদটাকে সুন্নত মতো করার জন্য উৎসাহ দিই। সমস্যাটা কি? মিলাদ তো অবশ্যই করতে হবে। আমাদের নবীর মিলাদ করবো না তো ঈসা নবীর মিলাদ করবো নাকি? কিন্তু সেই মিলাদটা কি সুন্নত মতো করতে হবে না আমাদের মন গড়া করতে হবে? সুন্নত মতো করতে হবে। সুন্নত মতো করলে আল্লাহ কবুল করবেন, এইটুকু শুধু। সুন্নতের বাইরে যারা করছেন, যারা মসজিদে নববীতে এহরাম করে আছেন, তাদের সাথেও আপত্তি নেই। তবে আপনারা যারা একটু চিন্তা করেন, সুন্নত মতো করেন, আমাদের সবটা বেশি হবে, এইটা শুধু আশা। কথা বুঝতে পেরেছেন? কাজে এটার জন্য আমাদের ঝগড়ায় পরিণত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমরা অনেকগুলো মাসনুন ইবাদত করি, সুন্নত ইবাদত করি। নবীজির জন্মে আনন্দ প্রকাশ করা, নবীজির দরুদ পড়া, সালাম পড়া, হাদিস আলোচনা করা, জীবনী আলোচনা করা, ভালো কাজ না খারাপ কাজ? সবগুলোই ভালো কাজ, মাসনুন সুন্নত ইবাদত। তবে প্রত্যেকটারই সুন্নত তরিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্মে আনন্দ পালনের সুন্নত তরিকা হলো সোমবারে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, যাকা ইয়াউম উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউম বুইসা ইলাইয়া। সোমবারে আমি নবুয়ত পেয়েছি, সোমবারে আমার জন্ম হয়েছে, তাই আমি সোমবারে রোজা রাখি। তাহলে নবীজির জন্মে আনন্দ প্রকাশের জন্য সুন্নত তরিকা কি?
সোমবারে রোজা রাখা, ঠিক না? যারা মিলাদের অন্যান্য পদ্ধতি করেন তারাও বলেন নবীজি সোমবারে রোজা রেখে মিলাদ করেছেন, আমরা এই কায়দায় করি। এখন আমার প্রশ্ন হলো যে সোমবারে রোজা রাখা কায়দায় করলে সমস্যাটা কি? সোমবারে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মিলাদ। এটা করলে প্রথম কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি আইয়ামাল ফিতান লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। ফিতনার জামানায়, আখেরি জামানায় যদি কেউ অবিকাল সাহাবীদের মতো সুন্নতের উপরে থাকে, একজন মুসলমান 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে। তাহলে আমি যদি সোমবারে রোজা রেখে মিলাদ পালন করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে 50 জন সাহাবী সোমবারে রোজা রেখে যে সওয়াব পেয়েছেন আমি সেই পরিমাণ সওয়াব পাবো। হাজরিন, এখন যদি এই নবীজির সুন্নতের কথা শুনে আপনার অন্তর খারাপ লাগে যে হাই হাই এত পীর বুজুর্গ আলেম উলামা কোন কায়দায় মিলাদ করলেন, আরে কি বলে, আপনার অন্তরের ভিতরে খারাপ লাগে। আমি যদি বলতাম ফুরফুরার দাদা হুজুর এই কায়দায় মিলাদ করেছেন, অমক হুজুর এই ইমদাদুল্লাহ মহাজির মক্কি এই কায়দায় মিলাদ করেছেন, আপনার অন্তরটা প্রশস্ত হতো। আর আমি বললাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কায়দায় মিলাদ করেছেন, আপনার অন্তর সংকুচিত হলো। আপনার অন্তরে কি ফিতনা আছে না নেই? আছে। নবীজির সুন্নতের খেলাফ গেলে ফিতনা এসে যাবে, ঠেকাতে পারবেন না। ভাইরা, নবীজির জীবনী আলোচনা করা, মিলাদ, দরুদ পড়া, সালাম পড়া, এগুলো সুন্নত ইবাদত। এখানেও নবীজির তরিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জীবনী আলোচনা করেছেন, সাহাবীগণ বসে বসে শুনেছেন। কেউ দল ধরে দরুদ পড়েননি, কেউ উঠে দাঁড়াননি। সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবে তাবেঈনগণ, আমাদের 4 ইমামগণ সবাই নবীজির জীবনী, সিরাত, শামাইল আলোচনা করেছেন। সবাই বসে থেকেছেন। যিনি আলোচনা করেছেন কখনো দাঁড়িয়ে থেকেছেন, কখনো বসে আলোচনা করেছেন, কিন্তু বাকিরা কেউ দাঁড়ানোনি কিছুই না, সবাই বসে বসে শুনেছেন। নবীর উপরে দরুদ পড়েছেন, যার যার মতো সালাম পড়েছেন, নবীজির মহব্বতে চোখের পানি ফেলেছেন, নবীজির মহব্বতে আবেগে আপ্লুত হয়েছেন। এইভাবে তারা করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো সুন্নত পদ্ধতি। আমরা যেটা করি এটা সমাজে এর কোনো হুজুর করেছেন, আবেগে করেছেন, নাজায়েজ না। কিন্তু এখন যদি আপনি সুন্নতের বিপরীতে এইটাকে বলেন যে দাঁড়ালে বেশি আদব, তাহলে নবীজি সাহাবীদের আদব কম ছিল? অসুবিধা হয়ে গেল, ফিতনায় পড়ে গেলেন। আপনি যখন এই প্রচলিত পদ্ধতিকে জোর দিতে লাগলেন, নবীজির সুন্নতটা মারা গেল। কথা কি বুঝতে পেরেছেন? এই রকম আর একটা বলি, বেশি বলবো না, বাকিগুলো শুধু বলে বলে যাব। ইল্লাল্লাহ জিকির আছে না নেই? ওরে বাবা, খুন করতে রাজি কিন্তু ইল্লাল্লাহ জিকির ছাড়তে রাজি না, ঠিক না? বলতে হবে। যদিও এগুলো নিয়ে আমরা ঝগড়া। যারা ইল্লাল্লাহ জিকির করছেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাজ আছে, আমরা তাদের ভালোবাসি। কারণ তার নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, সুন্নাত আছে, তাওহীদ আছে, পর্দা আছে, পুশিদা আছে, এইগুলোর জন্য তারা আমাদের দিনী ভাই। কথা বুঝতে পেরেছেন? তবে এই কাজটুকু অন্যায়, শুধু এইটুকু বলছি। কথা বুঝতেছেন না? কি সমস্যা? ইল্লাল্লাহর জিকির জায়েজ না জায়েজের বিতর্ক না। অদ্ভুত লাগে, আমরা নাহু সরক দিয়ে জিকির বানাই। ভাইরা, মূল কথাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা কি এটা করেছেন? সবাই বলছি করেননি। তা আমরা কেন করছি? আমরা বলছি যে আমরা এটাকে ইবাদত হিসেবে করছি না, ঔষধ হিসেবে, কলবের ঔষধ হিসেবে। কথাটা কি বুঝতে পারছেন? ভালো কথা। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের চিকিৎসক ছিলেন, কলবের না চোখের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআন আনলেন শিফাউল লিমা ফিস সুদূর, এই কালবগুলোকে তাজকিয়া করার জন্য, অন্তরের রোগ মুক্ত করার জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, ঠিক না? তো উনি যে জিকির দিলেন, যে দরুদ দিলেন, যে সালাম দিলেন, তাতে হবে না, আরো ঔষধ লাগবে, এই চিন্তাটা করব কেন? 2 নম্বর কথা হলো যে ঔষধ আমরা যদি বলি নবীর জামানায় লাগতো না, নবীজির সোহবতের কারণে অনেকেরই কল্প ঠিক হয়ে যেত, আমাদের কল্পগুলো ময়লা বেশি লাগবে। হাজেরিন, এই যুক্তি এবার সব জায়গায় দিই। নবীজির সাহাবীদের নামাজ বেশি লাগতো না, 5 ওয়াক্তই হতো, আমরা 6 ওয়াক্ত পড়বো, ঠিক আছে তো? ঠিক আছে।
নবীজির সাহাবীদের নামাজে এক রাকাতে 2 সেজদায় চলতো, আমাদের হচ্ছে না 2 সেজদায় 4 সেজদা করবো, রাজি আছেন তো? হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔষধে কাজ হয় না, আরো ঔষধ লাগে, এই চিন্তা আমাদের করা ঠিক না। 3 নম্বর হলো, ঔষধ যদি হয় তাহলে ঔষধ কতদিন লাগে? আজীবনই যেটা করেন সেটা ঔষধ থাকে না। 4 নম্বর আসল যেটা বলছি ভাইয়েরা, সুন্নতে পেট ভরছে না। আমরা যদিও দাবি করছি এটা ইবাদত মনে করি না, ময়দানে গেলে সালেকরা আমেলরা এটাকে ইবাদতই মনে করে, সব ইবাদত করেছে, জিকির করেছে, তরিকা সুন্নত জিকির করেছে, আমল করেছে, কিন্তু গায়ের মাসনুন জিকির না করা পর্যন্ত পেট ভরছে না। আছে না নেই ভাই? এই জন্য আপনাদের বলবো ভাইয়েরা, আসল কথা হলো যে সুন্নতের বাইরে যে কোনো খায়ের নেই। সুন্নতের বাইরে যখনই যাবেন কালবে ফিতনা আসবে। এই জন্য জীবনের প্রতিটি কাজ সুন্নতের ভিতরে করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে দিন বুঝেছেন তাদেরটা বোঝার চেষ্টা করুন। সুন্নতের বাইরে যাওয়ার কারণে আমাদের এই দুর্দশা, যেটা বলতে চেয়েছিলাম সংক্ষেপে হলো বলে শেষ করে দিচ্ছি ভাইরা। আজকে আমরা মুসলমানেরা এই যে ঝগড়াঝাটি করছি, আহলে হাদিস বলছে আমরা জাহান্নামে, হানাফিরা বলছে আহলে হাদিসরা জাহান্নামী, এই যে ফিতনাটা, এটার কারণ হলো সুন্নত থেকে সরে যাওয়া। কথা কি বুঝতে পেরেছেন? এখন বলবেন আহলে হাদিসরা তো দাবি করছে সব সহিহ হাদিস, আছে না নেই? আছে। একটা বিষয় হাদিসে আসছে, সৌদি আরব থেকে একজন আসছে আমার কাছে, গেছে গ্রামে ঝগড়া হয়েছে, মনে করেছে আমি সৌদি আরব লোক, তার পক্ষে থাকবো। হুজুর, তারাবির নামাজ 8 রাকাত না পড়লে হবে, 8 রাকাত ছাড়া হবে না, নামাজই হবে না। বেতেরের নামাজ 3 রাকাত পড়লে হবেই না। তা আমি বললাম যেটা আপনার কে বলেছে? হুজুর, বুখারী শরীফের হাদিস না মানলে ঈমান থাকে? তো বুখারী শরীফের হাদিস কি আছে? এই যে নবীজি রমজানে, গায়ের রমজানে 8 রাকাত পড়তেন, 11 রাকাত পড়তেন। তাহলে বুখারী শরীফে কি আছে যে 8 বা 11 রাকাতের বেশি পড়া যাবে না? আছে নাকি? না, তা নেই। তাহলে আপনি কি করে বললেন যে বেশি পড়লে বুখারী শরীফ মানা হবে না? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, রাফুল ইয়াদাইন করেছেন। আবার সহিহ হাদিসে আছে উনি করেন। আপনি বড়জোর বলতে পারেন এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এটা নিয়ে ঝগড়া, এটা আমরা করছি। হানাফি সুন্নি ঝগড়া করছি। এই সব ঝগড়ার কারণ হলো সুন্নতকে ছেড়ে দেওয়া। আমাদের জীবনের মডেল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ নন, আমাদের জীবনের মডেল হয়ে গেছেন আকাবের বুজুর্গরা। আমাদের একজন ওয়াইজ যখন ওয়াজ করতে ওঠেন, তিনি 1 ঘন্টা ওয়াজ করলে বুজুর্গদের কারামত বেশিরভাগ ওয়াজ করেন, ঠিক না ভাই? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুন্নতের ওয়াজ করেন। হাজিরিন, এর কারণে আমাদের অবচেতনে মনের ভিতরে বুজুর্গরা এখন সবচেয়ে বড় আসন নিয়ে নিয়েছেন। এজন্য উলামায়ে কেরামের বলবো যে উম্মতের এই অধপতন থেকে যদি রক্ষা করতে চান, পরের দোষ দিলে হবে না। খ্রিস্টান মিশনারিরা বাইবেল নিয়ে আসছেন আজকে আসরের পরে মাগরিবের আগে প্রেস ক্লাবে যশোরের মুন্সি মেহেরুল্লাহর উপর একটা সেমিনার ছিল, আমি গেছিলাম, ছোট সেমিনার, মুন্সি মেহেরুল্লাহর উপরে। আপনারা মুন্সি মেহেরুল্লাহকে চেনেন না, অথচ তিনি না থাকলে হতে পারত যে আমাদের যশোর দার্জিলিং এর মতোই খ্রিস্টান হয়ে যেত। মুন্সি মেহেরুল্লাহ রহমতুল্লাহ কিরানবী, আল্লাহর দ্বীনের মুজাহিদরা ধর্মের নামে ধর্মান্তকরণের অপপ্রচার, মিথ্যাচারকে প্রতিরোধ করছিলেন। ধর্মান্তকরণের চেষ্টা করা হয়েছে জোর করে, মিথ্যা প্রচার দিয়ে। আজকে আমরা মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা পরস্পরকে জাহান্নামে পাঠাচ্ছেন, প্রত্যেকেই জাহান্নামে পাঠাচ্ছেন, প্রত্যেকেই জাহান্নামের কন্ট্রাক্টরে নিয়ে নিয়েছেন।
ইমান আকিদা নিয়ে চিন্তা নেই, আল্লাহর হক বান্দার হকের কথা নেই, দিন ইমান বাঁচানোর চিন্তা নেই। আপনার চিন্তা আপনার ছোট্টখাটো মাযহাব, ছোট্টখাটো মাসালা, ছোট্টখাটো হাদিস, অথবা আপনার তরিকা, আপনার আকাবেরকে হেফাজত করায় আপনার দিন হয়ে গিয়েছে। আর এই ফাঁকে আমাদের দেশে অনেকগুলো ফিতনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। খ্রিস্টান মিশনারিরা টার্গেট নিয়েছেন আগামী 100 বছরের ভিতরে ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানকে খ্রিস্টান মেজরিটি দেশ বানিয়ে ফেলবে। বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আপনি পার্বত্য চট্টগ্রামে যান, সেখানের কর্মকাণ্ড দেখেন। আপনি বাংলার পশ্চিমে দক্ষিণে যান, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঝিনাইদহ, কুষ্টিয়ার ওদিকে যান, মুসলমানরা ইসলাম জানে না, তাদের ভিতরে ইনজিল শরীফের নামে, তাওরাত শরীফের নামে, জাব্বুল শরীফের নামে মিথ্যা জাল বইগুলো প্রচার করা হচ্ছে। ইমাম সাহেব খ্রিস্টান হয়ে গেছে। ওয়ার্ল্ড ভিশন, কারিটাস বিশাল বিশাল লাইব্রেরি করেছে। ইমাম সাহেব হুজুর, তাওরাত ইনজিল আছে আমাদের লাইব্রেরিতে পড়তে যাবেন, আপনার মাসে 2000 টাকা। গরিব মানুষ যায়, ঘুরে আসে। প্রথম যে ফায়দা তারা পাচ্ছেন যে ওখানে যায় যারা খ্রিস্টান হয়েছে তাদের বিরুদ্ধে তারা কোনো ফতোয়া দেন না। 2 নম্বর, কোন ইমাম খ্রিস্টান হয়ে গেছে, তারা বলে না যে আমরা খ্রিস্টান, তারা বলে আমরা ঈসাই মুসলমান। মুসলমানকে খ্রিস্টান হতে বললে হয় না, বলে আমরা ঈসাই মুসলমান। আমার এক পরিচিত আলেম, এই আকবর কমপ্লেক্সের একজন আলেম, বলতে হুজুর আমরা একটা ছোট্ট তবলিগি জামাত নিয়ে গেছিলাম নীলফামারী। মসজিদের ভিতর বসে আছে, ইমাম সাহেব আসেনি। এক বুড়ো মুসল্লি বলছে, হুজুর আমাদের ইমাম শুধু ঈসা নবীর ওয়াজ করে। ইমাম সাহেব বলে শুধু মুর্দা নবীকে মানলে হবে না, জিন্দা নবী মারতে হবে। ঈসা নবী তো আবার আসবে, কাজে তার শরীয়ত তাকেও মাইনে রেডি হতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? ওই মৌলানা সাহেব বুঝেছেন যে সর্বনাশ। যাই হোক, ওখানে তারা পরে মাহফিল করেছেন, অনেক লোক আবার ইসলামের ভিতরে ফিরে আসছে। বড় দুঃখ লাগে। ধর্ম প্রচার, জনসেবায় কোনো দোষ নেই, এ অধিকার সবার আছে, কিন্তু মিথ্যা প্রচারণাই দোষ। মিথ্যা প্রচারণা দিয়ে ভরে ফেলা হয়েছে। আমাকে বলছে তাওরাত শরীফ, বলা হচ্ছে বাইবেলে যদি ভুল দেখাতে পারো বাইবেল ছিঁড়ে ফেলে দেবো। বলেন তোমার বাইবেল নিয়ে আসো, আমি 100 না 1000টা ভুল দেখাবো। আর আসে না। আমি বললাম এই তাওরাত নিয়ে যদি আপনাদের সামনে কেউ আসে, ইনজিল শরীফ নিয়ে আসে, কোনো ঝগড়া করবেন না, শুধু জিজ্ঞেস করবেন এটা যে ইনজিল শরীফ, এটা কি আপনার ইয়াকিন আছে, ঈমান আছে, বিশ্বাস আছে? হ্যাঁ অবশ্যই, এটা সত্যিকারের ইনজিল শরীফ, এটা অরিজিনাল ইনজিল। ঠিক আছে, আপনি খোলেন, মার্ক লিখিত সুসমাচারের শেষ সুসমাচার বের করেন। যিশুর ভাষায় তারা বলা হচ্ছে সেখানে, and these signs shall follow them who believe in my name, they shall speak in new tongues, and if they carry out serpents it shall not harm them, if they drink any deadly thing it shall not harm them। এরকম কি কথা আছে। যারা বিশ্বাস করবে, যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে, তারা এই সব কাজ করবে। তারা কোনো শিক্ষা ছাড়াই নিত্য নতুন ভাষাতে কথা বলবে। তারা সাপ, বিষধর সাপ গলায় ঝুলবে, সাপে কাটবে না। তারা বিষাক্ত জিনিস খেলে, বিষ খেলেও মরবে না। কোথায় আছে? এটা হলো তাদের ইনজিল শরীফের ভিতরেই আছে। তাদের ইনজিল শরীফের ভিতরে মার্ক লিখিত সুসমাচারের শেষে আছে। তাই বললাম যে যদি ওই ইনজিল নিয়ে যিনি আসেন তাকে বলবেন যে এই কথাটা তো যিশুর কথা। বলে হ্যাঁ। তাহলে তোমার ঈমান আছে তো? বলে হ্যাঁ। তাহলে 1 গ্লাস বিষ খাও। যিশু তো বলছেন যার ঈমান থাকবে বিষ খেলে মরবে না, তুমি খাও। তাহলে আমার অত ঈমান নেই। যে অত ঈমান কার আছে? একজন খ্রিস্টানের দেখো বিষ খাক, তারপর আমরা কিতাব দেখবো। যে গ্রন্থের পরতে পরতে জালিয়াতি, মুসলমানরা বলছে না, আল্লাহর কোরআনে 1500 বছর আগে বলেছে তারা জাল বই বানায়, মিথ্যা বানায়। গত 200 বছর ধরে ইউরোপের, আমেরিকার, জার্মানির, ইটালির, ইংল্যান্ডের খ্রিস্টান বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন এই বইয়ের ভিতরে লক্ষ লক্ষ ভুল রয়েছে। কিন্তু এই সত্য গোপন করে মিথ্যা, কোরআনের নামে মিথ্যা,
হাদিসের নামে মিথ্যা দিয়ে জালিয়াতি করে করে মুসলমানদের ঈমান চুরি করার চেষ্টা করছে। আর আমরা মুসলমানেরা আমরা আছি কে কাফের কে মুশরিক, এক আলেমের বিরুদ্ধে বিশোধগারে, ঠিক না ভাই হাজিরিন? এর কারণ আমরা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু হাদিসকে ভুলে গেছি। আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে আসল ধরতাম তাহলে আমাদের সব এক জায়গায় হয়ে যেত। আর একটা প্রতারণা আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে, সেটা হলো শিয়া। খ্রিস্টান আমাদের বিশ্বে দুটো ধর্ম প্রচারণার উপরে, একটা হলো খ্রিস্টান ধর্ম, একটা শিয়া ধর্ম। সমাজের রন্ধে রন্ধে বুখারী শরীফের একটা হাদিস নিয়ে, যেমন খ্রিস্টানরা একটা হাদিস অথবা একটা আয়াত নিয়ে মিথ্যা অর্থ করে এরপরে দুনিয়ার মিথ্যা দিতে থাকে, শিয়ারা ওইভাবে প্রচারণা করছে। শিয়ারা শিয়াদের মতো থাকবেন, সুন্নিরা সুন্নিদের মতো থাকবে, খ্রিস্টানরা খ্রিস্টানের মতো থাক তাদের দিন নিয়ে, মুসলমানরা তাদের দিন নিয়ে থাকবে, সমস্যা ছিল না। কিন্তু যখন মিথ্যা কথা বলে প্রতারণা করে প্রচারণা চালিয়ে ধর্মান্তরের চেষ্টা করা হয় তখন কষ্ট লাগে। আপনারা সাধারণ মুসলমানেরা, আলেম উলামারা যদি আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে না যাই, আমরা সহি দিনটাকে, যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটাকে আমরা গুরুত্ব দেব, সেটা হলো ঈমান তাওহীদ। কথা বোঝেননি? যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, সেটা গুরুত্ব দেব। যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন, ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হক, বান্দার হক ইত্যাদিকে, যেগুলো নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব কম দিয়েছেন, একাধিক রেখেছেন, সেটা একাধিক থাকবে। কোন সাহাবী 3 রাকাত বেতর পড়েছেন, কোন সাহাবী 5 রাকাত পড়েছেন, কোন সাহাবী 1 রাকাত পড়েছেন, কোন সাহাবী কুনুত হাত তুলে পড়েছেন, কোন সাহাবী এমন করে পড়েছেন, কোন সাহাবী রফা দেন করেছেন, কোন সাহাবী করেননি, কোন সাহাবী জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, কোন সাহাবী পড়েননি, কোন সাহাবী ইমাম সূরা ফাতিহা পড়েছেন, কোন সাহাবী পড়েননি। এগুলো সাহাবীদের যুগে বিভিন্ন রকম ছিল, এগুলো যুগ যুগ ধরে বিভিন্ন রকমই থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে মতভেদ থাকবে, দলভেদ থাকবে না। দুর্ভাগ্য আমরা এগুলো নিয়ে দলভেদ করছি, হিংসাহিংসি করছি, ফতোয়াবাজি করছি, জাহান্নামী বানাচ্ছি, আর আসল ইসলামটাকে আমরা চুরি হওয়ার সুযোগ করে দিচ্ছি। হাজিরিন, যাক আমি আর লম্বা করব না। আমার অনুরোধ হলো উলামায়ে কেরাম, তালেবে ইলম সবার জন্য চিন্তার সময় এসেছে। ইসলামের জন্য চিন্তার সময় আসেনি ভাইরা। ইসলামের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে না, আপনার নিজের জন্য, নিজের আওলাদের জন্য, আপনার দেশের জন্য চিন্তা করতে হবে। তার কারণ ইসলাম হুজুরদের দ্বারা হেফাজত হয়নি। আলেম উলামা পীর মাশায়েখ উস্তাদ বুজুর্গ এদের দ্বারা ইসলাম আল্লাহর দ্বীন বিজয়ের জন্য এসেছে। মা মিন বাইতি হাজারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন বিইজ্জি আজিজিন আও যুল্লি দলিল, কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বে যত বাড়ি আছে, তাবু আছে, মরুভূমি আছে, যত ঘর আছে, প্রতিটি ঘরেই একদিনে না একদিনে ইসলাম ঢুকবে, কারোর সম্মানের সাথে, কারোর লাঞ্ছনার সাথে। পৃথিবীতে যত জায়গায় সূর্য উঠেছে আর ডুবেছে, প্রতিটি জায়গায় আল্লাহ এই দিনকে পৌঁছাবেন এক সময় না এক সময়, কেউ এটা ঠেকাতে পারবে না। ইসলাম বিজয়ের জন্য এসেছে, বিজয় নেবেই, কিয়ামতের আগেই এটা হবেই, এটার জন্য আপনাকে টেনশন করতে হবে না। হাজিরিন, আল্লাহ কোরআন কারীমে খুব সুন্দর কথা বলেছেন। ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। আল্লাহ বলছেন এটা আমার দ্বীন, এটা যদি এরা অবিশ্বাস করে, অমান্য করে, তা আমি অন্য জাতির হাতে এই দ্বীনের ঝান্ডা দিয়ে দেব। আল্লাহ আরবদের ভিতরে দ্বীন দিছিলেন, ঠিক না? দ্বীনের ঝান্ডা নিয়ে বেরিয়েছে খোলাফায়ে রাশিদিন, সাহাবী তাবেঈনদের যুগে। এক সময় আরবরা অধপতন হলো, আল্লাহ দ্বীনের ঝান্ডা নিয়ে ইরানিয়ানদের হাতে, পার্সিয়ানদের হাতে দিলেন। তারা খারাপ হয়ে গেল, আল্লাহ দ্বীনের ঝান্ডা নিয়ে তুর্কিদের হাতে দিয়ে দিলেন। কথা বোঝেননি? তুর্কিদের পতন হলো, আল্লাহ দ্বীনের ঝান্ডা ইন্ডিয়াতেও দিয়েছেন, পাক ভারত উপমহাদেশে ইসলামের ঝান্ডা উড়েছে। আপনি খারাপ হয়ে যাবেন, আল্লাহর জায়গার অভাব নেই। আমার তো ইয়াকিন ভাইরা, এই শতাব্দীতে আমার ধারণা ইসলামের পতাকা আমেরিকা, ইউরোপে উড়বে। এটা আমি বলছি না ভাইরা,
ইউরোপ আমেরিকার যারা পণ্ডিত সমাজতত্ত্ববিদ পাগল হয়ে গেছেন। দেখছেন না প্রত্যেক দেশে খালি বুরকা বিরোধী আইন আছে, দেখছেন না? কি জন্য? পাগল হয়ে গিয়েছে। মেয়েরা বুরকা পরে রাস্তায় চলে, অন্য মেয়েরা দেখে, মুসলমানরা চলে চিনতে পারে না, মুসলমানদের সাথে মেশে 3 দিন পরে মুসলমান হয়ে চলে যাচ্ছে। যে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে পর্দা করে চলে, ভালোভাবে চলে, ওরা ভালো থাকে, ওদের আওলাদেরা ভালো থাকে, ওদের দেখে আরো অনেক ওই দেশের মানুষ মুসলমান হয়ে যায়। এইটা ঠেকানোর জন্য কোথাও মুসলিম তাড়াও, কোথাও মসজিদের মিনারা করতে দেব না, নতুন মসজিদ বানাতে দেব না, কোথাও মুসলমানদের নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে, কোথাও বোরকা পড়তে দেব না, নানাবিধ আইন আছে, ঠিক না? এরা আবার মানবাধিকারের দাবি করে। লিন্ডা হার্ট, ইন্ডিয়া, এই নাউজুবিল্লাহ, ইংল্যান্ডের একজন খুব নামকরা মহিলা, তার একটা আর্টিকেল পড়ছিলাম যে আমাদের ইংল্যান্ডের নেতা নেত্রী রাজনীতিবিদরা মুসলমানদের ড্রেস কোড নিয়ে, বোরকা নিয়ে, নেকাব নিয়ে কথা বলে। যে ড্রেস কোডের দ্বারাই সমাজের জাতির কারোর কোনো ক্ষতি হচ্ছে না, 1 টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে না, একটা মেয়ে ইচ্ছা করে নেকাব মুখে দিয়েছে, বোরকা পরেছে, তার নিয়ে এত সমালোচনা। মনে আছে নেকাব পরা বন্ধ করলে ইংল্যান্ড বোধহয় বিরাট উন্নত হয়ে যাবে। লিন্ডা হার্ট লেখছেন যে দেশের ইংল্যান্ডের প্রতি 3 জন মেয়ের একজন যুবতী মেয়ে 30-35-এর ভিতরে যে মেয়েরা জনশক্তি কর্ম করে, প্রতি 3 জন মেয়ের একজন মেয়ে ড্রাঙ্কেন, একেবারে পাড় মাতাল। যে পাড় মাতালদের কারণে একটা নাগরিক যদি শনিবারে মদ খায়, রবিবারে ভালো হয়ে যায়, তাহলে রাষ্ট্রীয় সম্পদ কম ধ্বংস হয়। আপনারা এনকার্টা এনসাইক্লোপিডিয়া ঢোকেন যে বিশ্বের শুধু মাতলামির কারণে মদ খেয়ে আমাদের দেশে মাদকতা বিরোধী অভিযান করে। ইউরোপ আমেরিকা বলে মাদকতা, ওরা মদ ধরে না, ওরা ধরে হিরোইন, কি বলে কোকেন, এইগুলো। কথা বুঝেছেন? মদ তাদের জন্য মাদকতা নয়, এটা ভালো জিনিস। এনকার্টা এনসাইক্লোপিডিয়া, যে কোনো এনসাইক্লোপিডিয়া খোঁজ করবেন, সারা বিশ্বে শুধু মাদকতার কারণে, অ্যালকোহল ডিপেন্ডেন্সি, অ্যালকোহলিজমের কারণে, মদ খাইতে ছাড়তে পারে না কারণে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পত্তি ভাঙচুর করে নষ্ট হয়। মানুষ সবচেয়ে বেশি মরে ড্রাগসের চেয়েও অ্যালকোহলে বেশি মরে। লিন্ডা হার্ট লেখছেন, আমাদের বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় পড়ছিলাম, ভুলে গেছি হেডিংটার নাম, আমার কাছে কাটিং আছে, যে ব্রিটিশ মহিলা সমাজের প্রতি 3 জনের একজন পাড় মাতাল, যারা সপ্তাহে মাঝে মাঝে মাতাল হওয়ার কারণে লক্ষ লক্ষ কর্মঘণ্টা রাষ্ট্রের নষ্ট হয়, ঔষধের টাকা দিতে দিতে রাষ্ট্র পঙ্গু হয়ে যায়, লিভার সিরোসিস হয়ে মরে যায়। যে পাড় মাতাল হওয়ার কারণে রাষ্ট্র অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর উচিত ছিল যে ব্রিটিশ মেয়েদেরকে বলা যে তোমরা মুসলমান মেয়েদের সাথে মেশো। দেখো মুসলমান মেয়ে 30 বছর 50 বছর ইংল্যান্ডে থাকে, মদ না খেয়ে থাকতে পারে, তোমরা তাদের কাছে যে ইসলাম না নাও, মদ না খেয়ে থাকাটা শেখো। এটা না বলে তারা মুসলমানদের ড্রেস কোডের বিরুদ্ধে কথা বলছে। কেন? পাগল হয়ে গেছে, ইসলাম বেড়ে যাচ্ছে। তো ভাইয়েরা, এটা লম্বা পড়বো না, যেটা বলছিলাম ভাইয়েরা, ইসলাম পরাজয়ের জন্য আসেনি। ইসলাম আমার মতো আপনার মতো হুজুরের কথায় এগোয় না। ইসলামের নিজের লাইট আছে, যে লাইট আলো এগিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আপনাকে ভাবতে হবে ভাইয়েরা, আপনার জন্য, আপনার আওলাদের জন্য, আপনার জান্নাত জাহান্নামের জন্য। ভাইয়েরা, আজকে মুন্সি মেহেরুল্লাহর আলোচনায় বলছিলাম ভাইয়েরা, যে ইসলামের সাথে খ্রিস্ট ধর্মের যে সংঘাত, এটা শুরু থেকে সবসময় ইসলামের পাল্লা ভারী থাকছে, খ্রিস্টানরা হারছে। খ্রিস্টান ক্রুসেডাররা ক্রুসেড যুদ্ধ করলো 1095 খ্রিস্টাব্দে। ইউরোপ থেকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সৈন্য নিয়ে পঙ্গপালের মতো মুসলমানদের দেশগুলো আক্রমণ করা হলো, একটার পর একটা দেশ দখল করা হলো। খ্রিস্টান সেনাপতিরা ইংল্যান্ডে চিঠি লিখতো, ইটালিতে চিঠি লিখতো, চিঠিগুলো আছে এখনো, যে আমরা অমক অমক দেশ দখল করেছি, আগামী 10-15 বছরের ভিতরেই আমরা মদিনা দখল করে মুহাম্মদের নাউজুবিল্লাহ লাশ তুলে ফেলবো, মক্কা দখল করে কাবাঘর পুড়িয়ে দেব, এই ইসলাম শেষ হয়ে যাবে।
ইসলাম শেষ হয়েছে? 1095, 1195, 1295, 1995 ইসলাম শেষ হয়েছে? না, ক্রুসেডাররা শেষ হয়েছে। এত প্রতাপ, এত শক্তি, মিলিয়ন মিলিয়ন সৈন্য নিয়ে ক্রুসেডাররা এসেছে। মুসলমানরা ভাঙাচুরো, কিচ্ছু নেই, ছোট ছোট রাষ্ট্র, ঝগড়া করে শেষ নেই। 100 বছরের মাথায় তারা ফিলিস্তিন থেকে বিতাড়িত হলো, 200 বছরের মাথায় সমস্ত মুসলিম দেশ থেকে বিতাড়িত হলো, 300-400 বছরের ভিতরে মুসলমানরা, তুর্কিরা, অটোমানরা, ওসমানীয়রা ইউরোপের অর্ধেক ইসলামের ভিতরে দখল করে নিল। এই ভিয়েনা, এই অস্ট্রিয়া, এই যুগোস্লাভিয়া সব মুসলমানদের মানে রাষ্ট্র ছিল। ভাইরা, এরপরে আসলো তাতাররা, হালাকু কাসেঙ্গুস্কা। প্রতিটি দেশ দখল করে লাখ লাখ মানুষ জবাই করে ফেললো। মানুষ বলল কিয়ামত হয়ে গেছে, ইসলাম নেই, শেষ শেষ শেষ। ইসলাম শেষ হয়েছে? শেষ হয়নি। কারা শেষ হয়েছে? ওই বাগদাদের মানুষ, সামারকান্দের মানুষ, দামেস্কের মানুষ, কায়রোর মানুষ, যারা আমাদের মতো হুজুর ছিল, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে, শিয়া সুন্নি, হানাফি শাফি, আশারি সালাফি ঝগড়া করেছে। এরা বলেছে তোমরা আসো, ক্রুসেডাররা আসো, ওদের মারো। ওরা বলেছে তোমরা হালাকুকা আসো, ওদের মারো। একসময় সবাই মরেছে, ঠিক না ভাই? সবাই মরেছে, কিন্তু ইসলাম কমেনি। যে সময় হালাকুকার বাহিনী বাগদাদে মুসলমানদের ধ্বংস করছে, সেই সময়ে, ঠিক সেই সময়ে ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, ব্রুনাই, ফিলিপাইন্সে, থাইল্যান্ডে লক্ষ 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 মানুষ আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকার নিচে এসেছে। কোনো যুদ্ধ যায়নি, জিহাদ যায়নি, কিচ্ছু যায়নি। মিথ্যা কথা যে যুদ্ধ করে মুসলমানরা ইসলাম প্রচার করেছে। মুসলমানরা যুদ্ধ করেছে রাষ্ট্র সংহত করতে। মুসলমানরা কারোর বাড়ির দরজায় যে কোনোদিন বলেনি বাইবেল নিয়েও না, কোরআন নিয়ে না, ভাই ইসলাম গ্রহণ করো, কখনো বলেনি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই কোনো মুসলমান যুদ্ধ জাহাজ যায়নি। মুসলমানরা জাহাজ নিয়ে তেজারত করতে গিয়েছিল, ব্যবসা করতে। শুধু মুসলমান ব্যবসায়ীদের আখলাক দেখে ওই সব দেশের মানুষেরা মুসলমান হয়ে গেছে। কাজে লা ইলাহা ইল্লাল্লাহু বলা লোকের কোনো কমতি হয়নি। হয়েছে নাকি? মরেছে কারা? যারা আমাদের মতো আলেম হয়ে, আমাদের মতো হুজুর হয়ে নিজের স্বার্থে দিনকে বিকৃত করছি, নিজের স্বার্থে, দুনিয়ার স্বার্থে হক কথাগুলো গোপন করে যাচ্ছি, দুনিয়ার স্বার্থে দলাদলিকে প্রশ্রয় দিচ্ছি, ইসলামের ভিতরে অনিসলাম আসার সুযোগ দিচ্ছি। আমরা একতরফা কথা বলছি, শিরিক কুফুরের ভিতরে বলছি না, এলহাদের বিরুদ্ধে বলছি না, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলছি। ওই সব আলেমদের উপরে হালাকুকার অত্যাচার এসেছে, ঠিক না? কাজে আমাদেরকে আমাদের জন্য চিন্তা করতে হবে। এই দেশ আমাদের জাতির জন্য চিন্তা করতে হবে, ইসলামের জন্য না। ভাইরা, ইসলাম বিজয়ের জন্য এসেছে। আমাদের নামটা সেই বিজয়ে থাকবে কিনা এটা চিন্তা করতে হবে। আমাদের দেশে আলেমরা, আমরা আমাদের দায়িত্ব, আমি আর লম্বা করবো না, দায়িত্ব সচেতন হতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে কাল দেখা হবে। আল্লাহু আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।